আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম গরুর কলিজা ভুনা করব। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থেকে রেসিপিটা দেখে যান। আর আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আমি খুব সহজভাবে রান্নাবান্না করতে চেষ্টা করি। আমি তাহলে আপনারা আলুগুলা দেখে কুইটা যান, নিতেছি ভালো আর লাগবে। পেঁয়াজগুলা কুইটা নিব। আর গরুর কলজা 2-3 দিন আগে রান্না করছিলাম, শুধু পেঁয়াজ দিয়া বুনা করছি। তো ওই দিন আবার মাইয়া বলতেছে আম্মু 2টা আলু দিও। ওই যে বুটের ভিতরে যেভাবে আলুগুলা কাইটা দেয় না, ছোট ছোট করে এভাবে দিও, দেখাইতেছি। এই যে এই যে দেখছেন, আর এখন কাইটা নেব পেঁয়াজ। তো এগুলা দিয়ে বেশি ঝোল রাখবো না, একটু শুকনা শুকনা করে ভুনা করবো। আর অন্য বছর কুরবানিদের টাইমে ঈদের দিনই একবারে কলজা সবকিছু রান্না করে লাই। আর এই বছর একটু দেরি করে খাইতেছি, ঈদ গেছে অনেকদিন হয়ে গেছে। বটগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিতে একটু দিয়ে দিতেছি, ময়লাটা ফালাই দিই, দিয়ে কালো ময়লাটা। কারণ আগে থেকে যদি কালো ময়লাটা দিয়ে না ফালাই দেয়, তাহলে সিদ্ধ করে পানিটা ফালাই না দেয়, তাহলে কলজার কালারটা একদম বিশ্রী কালার আসে, তাহলে ওইগুলা খাইতেও মনে চায় না। দেখছেন কি সুন্দর একটা ফক ফক হয়ে গেছে। আর এরকম করে আমি সবসময় কলজা দিয়ে রান্না করি, বটো আমি দিয়ে রান্না করি। আমি বটো আগে থেকে যদি বট রান্না করি, এরকম সিদ্ধ করে পানি ফালাই দিয়ে সুন্দর করে রান্না করি। কলিজা ভুনা করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এত পরিমাণের পেঁয়াজ লাগে আল্লাহ বললে আর লাভ নেই। অল্প পেঁয়াজ দিয়ে আমি রান্নাই করতে পারি না, আমার প্রচুর পেঁয়াজ খেতে হয়। অনেক অনেক পেঁয়াজ রান্না, অনেক পেঁয়াজ শেষ হয় মাসে। 2-3 জন মানুষ, মাসে কোনো মাসে 8 কেজি 9 কেজি 10 কেজি পেঁয়াজ শেষ হয়ে যায়, এত বুনা খাওয়া পরে। প্রচন্ড পেঁয়াজ রান্না, পেঁয়াজটা অতিরিক্ত শেষ হয়, অতিরিক্ত বলার মতো না। আর এখানে দিয়ে দিব এলাচ, তারপর তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, একটু লাড়া দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব এই যে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। একটু লাড়া দিয়ে দিতে হবে, একটু লাড়া দিয়ে দিব। আর আমার কাছে সবসময় খুন্তি দিয়ে লাত্তি ভাল লাগে, খুন্তি ছাড়া অন্য ওই যে কাঠের কাঠি দিয়ে লাত্তি আমার কাছে একদম বিরক্ত লাগে। আর দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। আর দিয়ে দিব হলুদ মরিচ। এখানে দিলাম হাফ চা চামচ দিব, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ, লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মশলার গুঁড়া, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচের গুঁড়ার মশলা করেছি আর কি। আর এটা হলো মিক্স মশলা, এটা নুডলসও দেওয়া যায়, চটপুটিতে দেওয়া যায়, সবকিছুতে দেওয়া যায় মিক্স মশলাটা আর কি।
এখন একটু লাড়াচাড়া করে দিতেছি, তারপরে দিয়ে দেব একটু পানি। মশলা থেকে তেল ছাড়ছে দেখছেন, তারপরে একটু পানি দিয়ে দিব আর কি, অল্প পরিমাণের অল্প পানি দিব। যেহেতু আদা রসুনটা একটু সুন্দর করে কষে, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম আর কি। দেখেন মশলার কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এই রাঁধুনি মশলাগুলোতে রান্না করলে কালারটা অনেক সুন্দর হয়, আপনারা রান্না করে ট্রাই করে দেখতে পারেন। দেখেন একদম সুন্দর করে মশলা আমি কষাই লেছি। এখন দিয়ে দিব কলিজার টুকরো, দিয়ে দিব কেটে রাখা আলু, একসাথে দিয়ে দিলাম, কারণ কলজাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিছি না, এজন্য এক সমানই সিদ্ধ হয়ে যাবে। এপিট ওপিট সুন্দর করে লাড়া দিয়ে দিতেছি। বলতে পারেন লুচিটা এত কালা কে না, লুচিটা আমার এমনিতে কালা, লুচির কালারটাই কালা। তো এবার ঢাকনা দিয়ে রাখা দিব, তো হইতে থাকুক। এবার দেখি 4-5 মিনিট হয়েছে, ঢাকনাটা তুলে একটু লাড়া দিয়ে দেই। আমার কাছে না খালি ভালো মন্দ রান্না করতে ভালো লাগে, খাওয়ার কোনো বিষয় না, কিন্তু ভালো মন্দ কিছু রান্না করতে সবসময় আমার পছন্দ। ঢাকনাটা দিয়ে দিই, ওই ঢাকনাটা দিয়ে পানি পড়ে। এবার আমি দেখে নেই আমার কলিজা বুনার অবস্থা কি। দেখেন আমার বুনা একদম হয়ে গেছে, আমার রান্না শেষ। তা আমার এই কলিজা বুনা দেখতে যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি শেষ করার আগে আমার আপুদের ভাইয়াদের একটা কথা বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই বোনের পাশে থাকবেন। তো ভিডিওটা এখানে শেষ হইলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।